আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মহাবিশ্বে লাখো কোটি প্রাণী আছে। বেশিরভাগ প্রাণী শব্দ করে থাকে। বিভিন্ন প্রাণীর কণ্ঠস্বর বিভিন্ন রকম হয়ে থাকে। তো কখনো কি ভেবেছেন মহান আল্লাহ তাআলার কণ্ঠস্বর কী রকম? তিনি কিভাবে কথা বলে থাকেন? আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। কোরআন, হাদিস এবং বিজ্ঞান থেকে আল্লাহ তাআলা তিনি কথা বলেন নাকি কথা বলেন না, সে বিষয়টা জানাবো এবং তিনার আওয়াজ বা শব্দ বা কণ্ঠস্বর কী রকম সে বিষয়টাও জানাবো। অজানামূলক বিষয় জানতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন। যারা কোরআন এবং হাদিস পড়াশোনা করেছেন তারা জানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেরাজে আল্লাহ তাআলা কথা বলেছেন। তাছাড়া মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলতেন। একই রকমভাবে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। সে সম্পর্কে কোরআনের অনেক আয়াতে বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তিনার এই কথা বলা কী রকম? মানে আমরা যেভাবে কথা বলি সেরকমভাবে কি তিনি কথা বলতেন? তিনার কণ্ঠস্বরই বা কেমন? তিনার কণ্ঠস্বর ছেলের মতো নাকি মেয়েদের মতো? এবং তিনার ভাষা কি? এইসব প্রশ্নগুলো নিয়েই আজকের আলোচনা। এইসব প্রশ্নের উত্তর যে জানতেই হবে এরকম কোনো ব্যাপার নয়। তবে যেহেতু এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন তাই তাদের দিকে লক্ষ্য রেখে এই ভিডিওটি বানাচ্ছি। বাকি আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি এই ভিডিওটি বাদ দিতে পারেন। প্রথমত আমরা জানব যে আল্লাহ তাআলা কথা বলেন নাকি কথা বলেন না, নাকি কোনো রকম ইঙ্গিতে ওহী পাঠিয়ে থাকেন। তার উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহ তাআলা কথা বলেন এবং তিনি না কথা বলেও অন্তরে ওহী পাঠিয়ে থাকেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যে কোরআন মাজিদ নাজিল হয়েছে সেগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে হয়েছে। কিন্তু তাছাড়াও অনেক কিছু কথা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে জানিয়ে দিয়েছেন, তবে আওয়াজ করে জানাননি। তাই অবশ্যই আল্লাহ তাআলা কথা বলেন, শুধুমাত্র তিনি কথা বলেন এমন নয়, তিনি মানুষকে কথা বলা শিখিয়েছেন। তো সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, দেখুন, খলাকাল ইনসান, তিনিই মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, তিনিই মানুষকে ভাষা শিখিয়েছেন। আর যদি দেখেন প্রথম যাকে ভাষা শিখিয়েছেন সে সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তিনি আদমকে সব নাম শিখিয়ে দেন, তারপর নামগুলো যাদের তাদেরকে ফেরেশতাদের সামনে হাজির করে বলেন, যদি তোমাদের কথা সত্য হয় তাহলে তোমরা আমাকে এদের নামগুলো বলো দেখি। ভাষা শিক্ষা এমন একটি শিক্ষা যা মানুষকে সব কিছু শেখাতে সাহায্য করে। অন্যান্য মাখলুকাতের মধ্যে আমাদের মতো ভাষা নেই, তাই তার জন্য তারা উন্নত হয় না। আমরা উন্নত হওয়ার একটি কারণ হচ্ছে আমাদের এই ভাষা। তাই ভাষাকে গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য আয়াতে বলেছেন, অমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। তার নিদর্শনসমূহের মধ্যে আরেকটি হলো আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। এর মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। এখানে মহাবিশ্ব সৃষ্টির সাথে ভাষার তুলনা করা হয়েছে এবং নিদর্শনের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কথা যে বলেন সে সম্পর্কে যদি দেখেন, তিনি ফেরেশতাদেরকে নিয়ে তিনার সিদ্ধান্ত জানিয়েছিলেন। যেমন এই সম্পর্কে তিনি বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে এক প্রতিনিধি মানুষ বানাবো। এখানেও আল্লাহ তাআলার কথা বলার প্রমাণ পাওয়া যায়। আবার যদি দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টির পরে তাকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ দেন, তখনও কথা বলে আদেশ দিয়েছেন। যেমন এই সম্পর্কে বলেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস। আর আমি যখন ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমের সম্মানে মাথা নত করো, তখন ইবলিস শয়তান ছাড়া অন্যরা মাথা নত করেছিল। আরও দলিল হচ্ছে মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথেও কথা বলেছেন। এই সম্পর্কে বলা হয়েছে, আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, হে মুসা, আমি বিশ্বজগতের প্রভু আল্লাহ। বলা হয়ে থাকে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর এই আওয়াজ শুনেছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন,
ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন তাকে ডেকে বলল, হে মূসা, ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, নিশ্চয় আমি তোমার প্রতিপালক, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ। মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরও বলেছেন, ইয়া মূসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, হে মূসা, এ তো আমি আল্লাহ, পরাক্রমশালী প্রজ্ঞাময়। এ আলোচনা থেকে জানা যায় যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট বিভিন্ন বাক্যের আওয়াজ এসেছিল। আওয়াজটি বিভিন্ন শব্দে এক এক সূরায় এক এক আওয়াজের কথা বলা হয়েছে। তাই এই আলোচনা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মানুষের অন্তরের মাঝে তিনার আদেশ পৌঁছে থাকেন, আবার স্বপ্নের মাধ্যমেও তিনি আদেশ পৌঁছে থাকেন, আবার শব্দ করেও তিনি আদেশ পৌঁছে থাকেন। বাকি তিনি এইগুলো কিভাবে করেন তিনিই ভালো জানেন। তো এতগুলো আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তিনি কথা বলে থাকেন, তিনার কথা বিভিন্ন রকম ভাষাতে হয়ে থাকে, তার কারণ তিনি সমস্ত রকম ভাষা জানেন এবং যে ভাষায় যখন নবী পাঠিয়েছেন সে ভাষায় তিনি ওহী পাঠিয়েছেন। তো সেই হিসাবে আল্লাহ তাআলার নির্দিষ্ট কোনো ভাষা নেই, তবে জান্নাতের ভাষা আরবি হবে, কোরআনের ভাষাও আরবি। এসব দিকে লক্ষ্য রেখে আরবি ভাষার মর্যাদা বেশি এরকমই বলা হয়ে থাকে। আবার মারা যাবার পরে আমরা আরবি ভাষাতেই কথা বলবো, কিন্তু এই কারণ এই নয় যে আল্লাহ তাআলার ভাষা আরবি। আল্লাহর ভাষা নির্দিষ্ট নয়, নির্দিষ্ট করে দিলে সম্মানের কমতি হতে পারে। আল্লাহর সবকিছুই আনলিমিটেড। এখন আপনাদেরকে সর্বশেষ প্রশ্নের উত্তর জানাবো যে তিনি কথা বলতেন, তার একটা নিশ্চয় শব্দ হতো, কিন্তু সেই শব্দ কী রকম, পুরুষের মতো নাকি মহিলাদের মতো? এখন এই সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কোনো রকম কিছু কথা আসেনি, তবে কোরআনের মধ্যে ব্যাকরণগত হিসাবে আল্লাহ তাআলা নিজে যেখানে কথা বলেছেন বেশিরভাগ অংশে পুরুষের ব্যাকরণগুলো ব্যবহার করে বলেছেন। তার মানে এই নয় যে আল্লাহ তাআলা তিনি পুরুষ। আসলে আল্লাহ তাআলা তিনি কেমন, তিনার কণ্ঠস্বর কেমন, সবকিছু তিনি একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো বা তিনি কারো মতো নন। আল্লাহ যেহেতু কারো মতো নয়, তাই আমাদের এই প্রশ্ন করা উচিত হবে না যে তার কণ্ঠস্বর ছেলের মতো নাকি মেয়ের মতো, না অন্যান্য কোনো প্রাণীর মতো। আল্লাহর কণ্ঠ যখনই কোনো রকম কারো সঙ্গে সাদৃশ্য করবেন তখনই তার মতো হবে না। আল্লাহর কণ্ঠ কেমন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর কিয়ামতের দিনে তিনি কথা বলবেন আমাদের সঙ্গে, তখন শুনে নিতে পারেন। আমি গবেষণা ভিত্তিক একটি আলোচনা করলাম, বাকি এর মধ্যে ভুলও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিও এবং সঠিক পথের সন্ধান দিও। আমিন।